মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের আজকের টপিক স্টোরি রাইটিং। ক্লাস 7, 8, 9, 10। ক্লাস 7, 8, 9, 10-এ ইংরাজি রাইটিং স্কিলে স্টোরি রাইটিং একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। স্টোরি রাইটিং আমাদের পরীক্ষায় প্রায়ই আসে, আর মাধ্যমিকে স্টোরি রাইটিং আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ মাধ্যমিকে প্রায়ই রাইটিং স্কিলে স্টোরি রাইটিং দেওয়া হয়। স্টোরি রাইটিং করতে হলে আমাদের কিছু বিষয় আগে জানতে হবে। প্রথমত হচ্ছে স্টোরি রাইটিং কি, হোয়াট ইজ স্টোরি রাইটিং। বলছে স্টোরি রাইটিং হচ্ছে টেল অফ ইভেন্টস অফ পিপল। বলছে কোনো ঘটনার বা কোনো মানুষের কাহিনী। সাধারণত ক্লাস 7, 8, 9, 10-এ আমাদের যে স্টোরি রাইটিংগুলো দেওয়া হয় সেগুলো বেশিরভাগই হচ্ছে নীতিমূলক গল্প। সেই গল্পগুলো যদি আগে থেকে জানা থাকে তো আমাদের সবচেয়ে ভালো। তাই কিছু গল্প পড়ে রাখতে হবে, পড়তে হবে বাড়িতে, কিছু গল্প পড়ে মেমোরির মধ্যে রাখতে হবে। যেমন ধরো লোভী কুকুরের গল্প, দ্য গ্রিডি ডগ। যেমন ধরো দ্য শেফার্ড বয় অ্যান্ড দ্য উলফ গল্প। যেমন ধরো 3 আর্টিস্ট, 3 শিল্পীর গল্প। এরকম কিছু গল্প, যেমন দ্য ফার্মার অ্যান্ড হিজ আইডল সানস, এরকম গল্প। এগুলো কিছু গল্প যদি তোমাদের আগে থেকে পড়া থাকে খুব সুবিধা হয়। তারপরে আমাদের যে গল্পগুলো মাধ্যমিক পরীক্ষায় বা ক্লাস 9-এর পরীক্ষায় বা 7, 8-এর সামেটিভ পরীক্ষাগুলোতে দেওয়া হবে, কিভাবে দেওয়া হয়, কোশ্চেন প্যাটার্নটা কি? কোশ্চেন প্যাটার্ন বলছে পয়েন্টস উইল বি গিভেন। কোশ্চেন প্যাটার্ন মানে তোমাদের একটা কোশ্চেন দেবে এরকম করে, রাইট এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য পয়েন্টস গিভেন বিলো। তারপরে কিছু পয়েন্টস তোমাদের দেবে, সেই পয়েন্টগুলো দেখে গল্পটাকে ডেভেলপ করতে হবে, অর্থাৎ গল্পটাকে লিখতে হবে। যে গল্পটা দেবে সেটা যদি আগে থেকে জানা থাকে, আবার বলছি যে গল্পটা দেবে যদি সেটা আগে থেকে জানা থাকে খুব ভালো হয়। এবার হচ্ছে হাউ টু রাইট স্টোরি। গল্প আমরা কিভাবে লিখব সেটা যদি জানা থাকে খুব ভালো হয়। নাম্বার 1, গিভ এ টাইটেল ইন ক্যাপিটাল লেটার। তুমি যে গল্পটা লিখবে সেটা তার একটা নাম দাও, ক্যাপিটাল লেটারে, বড় হাতের অক্ষরে পুরোটা দেবে। তবে অনেকেই এই টাইটেলের মধ্যে যতগুলো ওয়ার্ড থাকে তার সেই ওয়ার্ডগুলোর প্রথম লেটারটা করে বড় হাতের দেয়। তবে আমার পরামর্শ থেকে থাকবে যে টাইটেলের প্রত্যেকটা ওয়ার্ড বড় হাতে লিখবে, সম্পূর্ণটাই বড় হাতে লিখবে। নাম্বার 2, ইউজ পাস্ট টেন্স। গল্প লেখার সময় তোমরা পাস্ট টেন্স, অতীতকাল ব্যবহার করবে। তাই সেন্টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট, ভার্ব টু, অবজেক্ট, আদার্স। এটা পরামর্শ থাকলো। তোমরা জানো সেন্টেন্সের স্ট্রাকচারের উপর আমি খুব গুরুত্ব দিই, আমার ভিডিও যারা দেখেছো তারা জানো। নাম্বার 3, বিগিন উইথ ওয়ান্স আপন এ টাইম, ওয়ান ডে। তোমার গল্পটা শুরু হবে ওয়ান্স আপন এ টাইম দিয়ে, বা ওয়ান্স দিয়ে শুধু, বা ওয়ান ডে দিয়ে, এটা শুরু করবে। এইভাবেই গল্পটা শুরু করা হয়। নাম্বার 4, ইউজ ডাইরেক্ট স্পিচ। গল্পের মধ্যে যদি সম্ভব হয়, যদি দরকার হয়, গল্পের ভেতরে ডাইরেক্ট স্পিচ ব্যবহার করবে, তাতে গল্প জীবন্ত হয়ে ওঠে। আর যখন ডাইরেক্ট স্পিচ ব্যবহার করবে, সেই ডাইরেক্ট স্পিচটা প্রেজেন্ট টেন্সে বেশিরভাগ সময় হয়। প্রেজেন্ট টেন্সের গঠনটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আদার্স এরকম হবে। তারপরে 5 নাম্বার, গিভ মোরাল অ্যাট দ্য এন্ড।
ওয়ার নেসেসারি বলছে তোমার গল্পের শেষে মোরাল যদি দরকার হয় দিতে হবে, যদি দরকার হয় গল্পের শেষে একটা মোরাল দিও। কোশ্চেনে অনেক সময় দেওয়া থাকে অ্যাড এ মোরাল টু ইয়ার স্টোরি, তোমার গল্পে একটা নীতিমূলক কথা দাও, সেটা দিতে হবে যদি দরকার হয়। সব ক্ষেত্রেই দিতে হবে এমন কোনো কথা নেই। এবার আমি তোমাদের একটা গল্প, প্র্যাকটিক্যালি একটা গল্প করিয়ে দেখাচ্ছি, বোঝানোর চেষ্টা করছি। কি বলছে, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য পয়েন্টস গিভেন বিলো। পয়েন্টস দেওয়া আছে। এ শেপার্ড বয় টেন্স শিপ নিয়ার এ ফরেস্ট, raises false alarm of a wolf, villagers run, shepherd enjoys, one day a wolf really comes, shepherd cries for help, no one comes, wolf kills sheep. এটা একটা পয়েন্ট দিয়েছি। গল্পটা যদি আগে থেকে জানা থাকে তাহলে কিন্তু তোমাদের কিন্তু এটা খুব সোজা হবে লেখা। শুরু করছি। প্রথমে একটা গল্পের টাইটেল দিতে বলেছি, জানোই টাইটেল কি, দ্য শেপার্ড বয় অ্যান্ড দ্য উলফ। সোজা একদম টাইটেল। দেখো আমি প্রত্যেকটা লেটার বড় হাতে লিখেছি, প্রত্যেকটা ওয়ার্ড বড় হাতে লিখেছি, আন্ডারলাইন করে দিয়েছি। আমি লাল কালিতে আন্ডারলাইন করেছি, তোমরা তো লাল কালি ব্যবহার করবে না পরীক্ষায়, যে কালিতে লিখছো সেই কালিতে আন্ডারলাইন করে দেবে। তারপর শুরু করেছি। দেখো, ওয়ান্স দেয়ার ওয়াজ এ ভিলেজ বিসাইড এ ফরেস্ট। খুব সহজ সরল ভাষায় লিখবে, সোজা সেন্টেন্সে লিখবে। একদা একটি বনের পাশে একটি গ্রাম ছিল, সোজা। এ শেপার্ড বয় ইউজ টু টেন্ড হিজ হার্ড অফ শিপ ইন এ ফিল্ড নিয়ার দ্য ফরেস্ট। এক মেষপালক সেই বনের কাছাকাছি একটা মাঠে তার মেষগুলো চড়াত, সোজা। ওয়ান ডে হি ফেল্ট বোর্ড, একদিন সে খুব বোর্ড হয়ে গেল, তার মানে একঘেয়েমি চলে গেল, প্রতিদিন একই কাজ, বোরিং হয়ে গেল। হি ওয়ান্টেড টু হ্যাভ ফান, সে মজা করতে চাইল। সো হি ক্রাইড অ্যালাউড, তাই সে জোরে জোরে চিৎকার করলো, উল উল, বাঘ বাঘ, নেকড়ে বাঘ নেকড়ে বাঘ। দ্য উলফ ইজ ক্যারিং অ্যাওয়ে মাই শিপ, আমার যে নেকড়ে আমার ভেড়াগুলো কি নিয়ে যাচ্ছে, মেষগুলো কি নিয়ে যাচ্ছে। এই যে দেখো আমি এখানে কমা দিয়ে, ইনভার্টার কমা দিয়ে আমি ডাইরেক্ট স্পিচ ব্যবহার করেছি। উলফ উলফ, দ্য উলফ ইজ ক্যারিং অ্যাওয়ে মাই শিপ। প্রেজেন্ট ইন কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি। এটা করলে গল্প জীবন্ত হয়ে ওঠে। দ্য ভিলেজার্স কেম রানিং, গ্রামবাসী দৌড়ে এলো। অ্যান্ড আস্কড, জিজ্ঞাসা করলো, হোয়ার ইজ দ্য উলফ, কোথায় নেকড়ে। দ্য বয় লাফড, ছেলেটা হট্টহাসি করলো। হি প্লেড দ্য ট্রিক রিপিটেডলি, সে এরকম বারবার করতে লাগলো। ওয়ান ডে এ উলফ রিয়েলি কেম, একদিন সত্যি নেকড়ে এলো। দ্য বয় ক্রাইড লাউডলি, সেটা জোরে জোরে চিৎকার করলো, উলফ উলফ, নেকড়ে বাঘ, হেল্প হেল্প, বাঁচাও বাঁচাও। দেখো এখানে আমি কমা দিয়ে, ইনভার্টার কমা দিয়ে ডাইরেক্ট স্পিচ ব্যবহার করেছি, তাতে মানে গল্পগুলো জীবন্ত হয়ে ওঠে। এখানে ছেলেটি চিৎকার করছে, গল্পটার জন্য আমাদের চোখের সামনে ভাসছে। এবার কি হলো, প্লেসটা দিয়ে, দ্য ভিলেজার্স থট দ্যাট দ্য বয় ওয়াজ প্লেইং মিসচিফ অ্যাগেইন। গ্রামবাসীরা ভাবলো ছেলেটি আবার মজা করছে, আবার ছলচাতুরি করছে, আবার দুষ্টমি করছে। নো ওয়ান কেম, কেউ এলো না। দ্য উলফ ক্যারিড এ শিপ অ্যাওয়ে, নেকড়ে একটা মেষকে নিয়ে পালিয়ে গেল। এই যে গল্পটা লিখলাম, দেখো খুব সহজ সরল ভাষায় লেখা হয়েছে। প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আদার্স। ডাইরেক্ট স্পিচ বাদে সবখানে আমি কিন্তু পাস্ট টেন্স ব্যবহার করেছি। আর পাস্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার ছিল, ভালো করে লক্ষ্য করো, সাবজেক্ট, ভার্ব টু, অবজেক্ট, আদার্স। এইভাবে বাড়িতে তোমরা গল্প লেখা প্র্যাকটিস করবে। আমি যে ফরম্যাটটা বললাম সেই ফরম্যাটটা অনুসারে গল্প লেখা প্র্যাকটিস করবে।
কিছু গল্প বাড়িতে প্র্যাকটিস করলে পরীক্ষার খাতায় সাধারণত খুব সুবিধা হয়। যদি কমন নাও আসে তাহলে গল্পটা অন্তত কিছুটা হলেও লিখতে পারবে এবং পুরোটাই লিখতে পারবে বা আমার আশা। আমি আরও অনেকগুলো গল্প আমার এখানে পোস্ট করব, তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। আমার পেজটা লাইক করো, শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, বন্ধুদেরকে শেয়ার করো আমার ভিডিওগুলো, অবশ্যই ফলো করতে বলো বন্ধুদের। আজ আসি অন্য কোনো গল্প নিয়ে, আবার আলোচনা আসবো পরে কোনো দিন।